হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে যাব আমরা ইকো পার্কে, ভারতবর্ষের সব থেকে বড় পার্ক এবং সব থেকে সৌন্দর্য পার্ক। বাট আজকে ভাবছি ওলা বুক করে নেব। তো চলুন যাওয়া যাক, রাস্তায় দেখা হবে আবার। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি ইকো পার্ক। গাইস, ইকো পার্কের গেটে পৌঁছে গেছি। সকালে প্রায় 10টার দিকে চেপেছি, এখন প্রায় 12টা বেজে গেল। দুবার বাস চেঞ্জ করেছি, খুব একটা বাস চেঞ্জ করতে হয়নি। আর আমরা এখন চলে এসেছি, প্রায় 12টা বেজে গেল। তো এবার যাব ইকো পার্কের ভিতরে, আর ভিতরটা আপনাদেরকে শো করাবো যে কত সুন্দর ভিতরটা। বাইরেটা দেখুন, ব্যাক সাইডে দেখাই আমি। ইকো পার্কের বাস স্ট্যান্ড, ইকো পার্কে এখানেই নামিয়ে দিবে। আর সামনেই দেখুন একটা আদার লেখা আছে, আদার্স ভ্যাক্স কি মিউজিয়াম। এটা অনেক বড় একটা বিল্ডিং, আর স্টাইলিশ ভাবে বানানো রয়েছে। এখান থেকে পুরোটা ক্লিয়ারলি আসছে না, বাট এই সাইডে দেখুন বড় বড় বিল্ডিং রয়েছে। আর এই সাইডে এটা মনে হয় ওইটা স্টেশন বটে, এর মেট্রো স্টেশন। তো এটা মেট্রো দিক থেকে চলে আসছে পুরো একদম। এটা স্টেশন, মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে ইকো পার্কের এন্ট্রি গেট। এই যে এন্ট্রি গেটটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা এন্ট্রি গেট। এখন প্রচুর পরিমাণে রোদ রয়েছে, তো সেই হিসাবে ভিড় মোটামুটি খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভিড় আছে। হ্যাঁ, আমরা যাব, চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। এটা গেটের কাছে একদম রয়েছে চাট বগেরা, তারপরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এটা এক্সিট, এটা এন্ট্রি। লিফটে করে আমাদেরকে যেতে হবে ইকো পার্কের ভেতরে সাইড। হ্যাঁ, তো দেখি আগে টিকিট কাটি, টিকিট কাটার ব্যবস্থা করি। এই টিকিট কাউন্টার এখানে রয়েছে। তারপরে ভেতরে তো এন্ট্রি পয়েন্ট, এটা দেখতে পাচ্ছেন। এটা এই সাইড দিয়ে এন্ট্রি করা যাবে, আর ওইটা নিচে দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, তো আমরা এই সাইড দিয়ে এন্ট্রি করবো। আপাতত আমরা এখান থেকে টিকিট করে নেব, তারপরে দেখা যাবে। গাইস, ভেতরে চলে এসেছি আমরা। তো এখন ভেতরে আসার পরে আমরা যাব, এখন অবধি এন্ট্রি করলাম। এখানে এন্ট্রি করার পরে আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টে আছি, এখনও প্রচুর ভেতরে যাইনি। কিছু খাবার নিলাম, এর রেট একদম ডবল। এক্সপেক্ট করিনি যে এত ডবল হবে এখানে রেট। 15 টাকার মাল 30 টাকা, 10 টাকার মাল 20 টাকা, এরকম রেট নিচ্ছে। যাই না কি জন্য আমি বললাম, তো বলছে যে না এরকমই রেট এখানে, আজ থেকে নয় অনেক আগে থেকে এরকম রেটটা। তো বলি ঠিক আছে, একদিন যখন ঘুরতে এসেছি তো আর ঝগড়াঝাটি করে লাভ নাই। তবুও বললাম যে এখানে লুটপাট চালু করে দিয়েছেন আপনারা, তো রিয়াকশান কিছু একটা দিল না। ওকে, ঠিক আছে, চলুন দেখাই আপনাদেরকে পুরো ব্যাক সাইডটা। এবার এটা ব্যাক সাইডটা, আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টে আছি। এই জায়গাটায় এই রেস্টুরেন্টগুলোতে আরও রেট। আর এই দেখুন পুরোনো যুগের ট্রেন, চাপা হবে কি জানি না, মনে হয় শো আছে, মানে চাপা হবে, চালাও হবে, কারণ টায়ারগুলো একদম রেলের টায়ার নয়, গাড়ির টায়ার, 4 চাকার টায়ার মনে হচ্ছে দেখে। হ্যাঁ, তো আশা করছি চালা হবে। তো আমরা তো ড্রাইভার নয় যে চালাবো, বাকি চললে দেখা যাবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে সিনগুলো ভালো লাগছে। এই দেখুন সিন, অবশ্যই খারাপ লাগছে না সিনগুলা। আর এই পানি সমুদ্র নয়, বাট মনে হচ্ছে গঙ্গা, অনেক বড় কিন্তু ছোট নয়। দেখাচ্ছি আপনাদেরকে, পুরোটা শো করাচ্ছি এখান থেকে। এই দেখুন ফুটবল খেলছে, বলারটার নাম জানি না আমি। আর এটা আর একটা গাড়ি, সাইকেল টাইপের, অনেকগুলো সিট আছে, সাইকেলের মতো বেল্ট আছে, আর প্যাডেল মারা হবে। এই দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে প্যাডেল মারা হবে। বাট চাপবো না এখন, কারণ রোদ লেগেছে। আর এই পানিতে যাওয়ার জন্য আলাদা টিকিট করতে হবে। বাই দেবে, আমরা এখন যাচ্ছি না। বোর্ড আছে, এই যে বোর্ডগুলো, আর এইগুলো সেফটি বেল্ট। তো আমরা তো পানিতে এখন যাচ্ছি না। এই দেখুন বোর্ড, আর এই নদী মানে গঙ্গা টাইপের রয়েছে, আর বিশাল বড়। দেখুন এই সাইডটা
শুধু পার্ক নয়, ওই সাইডটাও পার্ক, ওই দেখা যাচ্ছে ওইগুলো পার্ক, পুরোটাই পার্ক, এরিয়াটা একদম বিশাল বড়। আর ওই সাইডে যাবো, দেখতে পাচ্ছেন ওখানে প্যারিসের ইয়েটা রয়েছে, যাব আমরা। আপাতত এখন ঢুকলাম, দেখি এইখানে সাইকেল পাওয়া যায়। এ পুরনো সাইকেল তো মনে হচ্ছে এইগুলো। আচ্ছা, আর এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো যে 4-5টা করে লোড বসে, এটা 3টে লোডের, বাট চালাবানোর জন্য আলাদা রেন্ট লাগবে। বাট এখন ইচ্ছে নেই আমাদের, কারণ প্রচুর গরম লেগে গিয়েছে। হ্যাঁ, এই সাইডে যাবো গা, দেখি কি আছে এই সাইডে, একটু ঘুরে নিই। অনেক বড় পার্ক, আমি তো ভাবছি শেষ করতে পারা যাবে না, যা পরিস্থিতি দেখা যাচ্ছে এত গরমে। তো গাইস, আধ ঘন্টা থেকে হাঁটছি, রোদ প্রচুর লাগছে, সেই জন্য এটা নিয়ে নিলাম। একটুখানি হলেও সেফটি, রোদ থেকে বাঁচি। চলুন দেখা যাক, ঘোরা যাক কি হয়, কতদূর ঘুরতে পারি। ভিড় মোটামুটি এখন খুব একটা বেশি নাই, বাট এখনও রয়েছে। ব্যাক সাইডটা দেখাই, মোটামুটি যথেষ্ট ভিড় আছে, বাট সন্ধ্যাবেলায় একটু বেড়ে যাবে ভিড়টা, কারণ এখন প্রচুর পরিমাণে তাপমাত্রা আছে, তো সেই জন্য আর কি ভিড়টা অতটা নাই। বাট যারাই রয়েছে গাছের নিচে বা ফুলের গাছের নিচে, যেখানে ছায়া রয়েছে আর কি, সেই সব জায়গাগুলোতে ঢুকে রয়েছে। বাইরে খুব একটা লোক নাই, এই যেমন এই সাইডগুলোতে একদমই লোক নাই, যেগুলাই রয়েছে ভেতরে ভেতরে রয়েছে। চলুন দেখা যাক। ইকো পার্ক অফিস লেখা আছে এখানে। ওয়াও মোমো, ওয়াও মোমো মোমো খুব ভালোবাসে সবাই, আশা করছি। আমি পছন্দ করি, বাট এতটাও নয়, মোটামুটি ভালো লাগে, খুব একটা প্রচুর ভালো লাগে না, তবে ভালো লাগে। এই সাইডটাতে ছোট্ট একটা পুকুরের মতো রয়েছে, এই গাড়িগুলো রয়েছে, যেগুলো ভাড়া করে আপনি মানে আপনারা পুরো পার্ক ঘুরতে পারবেন। হ্যাঁ, তো আমরা এসছি, গাড়ি ভাড়া নেবো না, হেঁটেই ঘুরবো। আর এইগুলো কি লাগা রয়েছে, পাখা লাগা রয়েছে মনে হচ্ছে একদম পুরো সাইডগুলোতে, ভালো লাগছে অবশ্য। এখানে একটা সুন্দর মোড় রয়েছে, মোড়টা আমরা দেখবো, অবশ্য ভালো লাগছে। দূর থেকে দেখছিলাম, ভালো লাগছিল, কাছে চলে এসেছি, কাছ থেকেও ভালো লাগছে মোড়টা। হ্যাঁ, তো ওই জন্য দেখি, আপনারাও দেখুন। এই যে খুব খারাপ লাগছে না, অবশ্যই ভালোই লাগছে। আর এই সাইডে যাব আমরা, দারুণ সুন্দর সুন্দর জিনিসগুলো করা রয়েছে, যেগুলো ভালো লাগছে অবশ্যই দেখতে, খারাপ লাগছে না। আর সেই কারণেই ঘুরতে মজা লাগছে, রোদ হলেও নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেই জন্য ভালো লাগছে আর কি। আর এই আমাদের পিছন ছাড়ছে না কুকুরটা। হোয়াট ইজ দিস, বুঝতে পারছি না এটা কি, এখনো কাজ চলছে, ওয়ার্ক রানিং আছে। হ্যাঁ, তবে যাই আছে ভালো লাগছে অবশ্যই দেখতে। ভেতরে এন্ট্রি নাই, আর ওয়ার্কার রয়েছে ভেতরে। হ্যাঁ, তবে অ্যালাউ করছে না এখন, মনে হয় যে কাজ চলছে, ওই জন্য অ্যালাউ করছে না। তবে কি জিনিস বলতে পারছি না সঠিক কি রয়েছে ওতে, দেখা যাক। আবার আসবো, ততদিন হয়তো চালু হয়ে যাবে। ওই প্লেন যাচ্ছে একটা, ওই ও আও গুড, ভালো লাগছে বাচ্চাদের খেলার জন্যে কি, এটা এমনি শো মনে হচ্ছে, বাট যাই আছে ভালো লাগছে। এই সাইডে ঘর রয়েছে, এই সাইডে এন্ট্রি মনে হয় হবে না, কারণ তালা মারা রয়েছে। এই লোকজন রয়েছে এখানে আবার, এ বাবা, এই ঘরে থাকে নাকি এরা, মনে হয় থাকে। এখানে তো তালা মারা এই জায়গাটাতেও রয়েছে, বাট কিছু লেখা রয়েছে এখানে, কি লেখা রয়েছে দেখা যাক। কি লেখা আছে, হার্বাল গার্ডেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট তালা তো, ভেতরে যেতে দেবে না মনে হয়। যাই হোক, ইকো পার্কের মধ্যে ডেঞ্জারাস এলাকা হচ্ছে এইটা, মানে ডেঞ্জারাস এলাকা মানে হচ্ছে যে কেউ মানে জড়ি জড়ি আর কি, একে অপরকে নিয়ে গিয়ে একদম মানে কি বলবো আর কি, কিসিং সিন, হাগিং সিন বা আদার্স কোনো কিছু, সব এই এলাকাটাই। বাজাবে ঠান্ডা, একদম কুল। তো
ভালো লাগে, বাট কেউ যদি খারাপ কাজ করে তো তার উপরে ডিপেন্ড করে। বাই দ্য ওয়ে খুবই খারাপ জায়গা নয়, ভালো জায়গা। এবার লোক হিসাবে যে যা করতে আসে সে তাই করে। আর এটা কি লেখা আছে দেখা যাক, পড়তে পারছি না আমি। স্ক্যাল্পট্যুর গার্ডেন অন হিস্টোরি অফ বেঙ্গল, তাই লেখা আছে। পড়ে নিলাম অবশ্যই। হ্যাঁ, তো ক্লান্ত হয়ে গেলাম। সিনটা অবশ্যই ভালো লাগছে। আর রোদের মাত্রা মারাত্মক। তো দেখি কতক্ষণ আর ঘুরতে পারি। চলুন কন্টিনিউ থাকুন। একটা ডেঞ্জারাস জায়গায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, রাস্তা খুঁজে পাচ্ছি না, চলতেই আছি। কোথায় গিয়ে বেরোবো কিছু খুঁজে পাচ্ছি না আমরা। হ্যাঁ, এই তো রাস্তা মনে হচ্ছে, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। একটু রোদের জন্য খারাপ লাগছে, বাই দ্য ওয়ে ভালোই লাগছে। তবে আমরা একটি জায়গাকে ঘুরে ফিরে আসছি মনে হচ্ছে। আচ্ছা, তার মধ্যে পাঁচিল দেওয়া রয়েছে কিনা দেওয়ালগুলোর জন্য বুঝতে পারছি না। ওই পাতলুরা ওখানে রয়েছে। তো রাস্তা পেয়ে গেছি আমরা মোটামুটি এখন। একটা আনকমন জায়গা দেখাবো আপনাদেরকে। এই দেখুন, একদম আনকমন জায়গা, মানে অসাধারণ লাগছে এমনি দেখতে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, অনেক লোক কাজ করছে ভেতরে, ওই যে কাজ করছে দেখতেই পাচ্ছেন। আর ফুলের গাছ রয়েছে, আর পাথর রয়েছে, এই ধরনের পাথরগুলো রয়েছে। এই যে পাথরগুলো রয়েছে, আর ফুলের গাছ, আর মাঝে মাঝে এই ধরনের ফেস মাস্ক তৈরি করা রয়েছে। হেভি লাগছে দেখতে এইভাবে। বাট আপনারা দেখুন, অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে। হ্যাঁ, আমি লাইভ দেখছি, হেভি লাগছে আমাকে। বাট রোদটা এতটাই বেশি যে মানে কি বলবো। এইখানে লেখা রয়েছে মাস্ক গার্ডেন। হ্যাঁ, তো মাস্ক করা রয়েছে। রোদটার জন্য কি বলবো, মানে বলার কিছু নাই আর কি। মধ্যে দিয়ে রাস্তা করা রয়েছে, এই ভেতর দিয়ে যাবো না আমি ওই ভেতর দিয়ে, কারণ প্রচুর রোদ লেগে গেছে আমাকে। একটু ঠান্ডায় গিয়ে বসবো। এটা আমরা প্রথমে 2 নম্বর গেটে ঢুকেছিলাম, এটা 3 নম্বর গেট মনে হয়। তো এই জায়গায় এলাম আমরা। তারপরে আগে আরও আছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর গেট। সেগুলো নিয়ে মানে সেইগুলোতে অনেক ভালো ভালো ইয়ে রয়েছে নাকি, তাজমহল বাগেরা করা রয়েছে। হ্যাঁ, দেখা যাক কত দূর আজকে দেখতে পারি। চলুন দেখি। ভালো লাগছে, মানে ফিরে যেতেও ইচ্ছা করছে না, সেই জন্য আর কি ফিরেও যাচ্ছি না। রোদ লাগলেও আজকে ভেবেই নিয়েছি। স্টেশন করা রয়েছে একটা, অতি সুন্দর স্টেশন, একদম অসাধারণ স্টেশন রয়েছে এখানে। স্টেশনের নাম হচ্ছে ঘুম, মানে ট্রেন চলবে না, আপনারা এসে ঘুমাতে পারেন স্টেশনে। হ্যাঁ, সেই জন্যে। চারিদিকে পানি, আর তার মাঝে একটা পাহাড়। দেখতে খুব একটা খারাপ লাগে না, বাট ভেতরে যাওয়ার মনে হয় কোনো রকমের কিছু জায়গা দেখতে পাচ্ছেন। ওখানে একটা রয়েছে সাঁকো করা, বাট তালা লাগানো রয়েছে, যেতে দেবে না। তো ততক্ষণ অন্য কিছুই দেখি। এই যে চলছে, ওইখানে একজন রয়েছে, চলছে ওদের এই লীলাকীর্তি চলছে। হ্যাঁ, বাট অত দূর যাবো না। আর এটা দেখতে এলাম, এটা দেখতে খুবই সুন্দর লাগছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা। চারিদিকে পানি রয়েছে এভাবে, আর মধ্যেখানে এটা রয়েছে। ভালো লাগছে, ব্যাঙের ছাতা রয়েছে। হ্যাঁ, তো গাইস আমরা এখন চলে এসেছি মিশরে। আর মিশরে ঘুরতে মজাই আলাদা। সবাই ভাববেন হয়তো যে মিশর চলে এসেছি, বাট না, এটা কফি মিশর। অ্যাকচুয়ালি আমরা ইকো পার্কে আছি, ইকো পার্কের ভিতরেই এটা করা রয়েছে। মিশরের এটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড, এটা ভেতর যায়নি সেহেতু বলতে পারছি না এখন অবধি। আর চলে এসেছি দিল্লি, এটা দিস ইজ দিল্লি। দিল্লিতে চলে এসে এখন এনজয় করছি আমরা। তাজমহল দেখুন, বিশ্বাস হবে না আশা করছি, বাট না, এটা দিল্লি। তাজমহল রয়েছে মানে দিল্লিই তো, এমনি কিছু তো না। আর সামনে এই ঝর্ণা রয়েছে। কিন্তু গরম এতটা লেগে গেছে যে মনে হচ্ছে এতে গা ধুইনি। ঝর্ণাটা অসাধারণ লাগছে। আর এটা কি লালকেল্লা, হ্যাঁ লালকেল্লা করা রয়েছে।
চলো লালকেল্লার ভেতরে ঢুকবো, ঢুকা যাক লালকেল্লার ভেতরে। আগে যাব আমরা তাজমহলে ভেতরে। তো গাইস আমরা এবার ভেতরে যাব, মিশরের ভেতর দিকটা দেখি ভেতরে কি আছে। হ্যাঁ, তো চলে আসুন ভেতরে যাই, ব্যাক ক্যামেরায় দেখাই আমি। তো চলে এসেছি ভেতরে, আর ভেতরটা আমরা দেখাবো কি আছে ভেতরে, দেখি। হ্যাঁ, ভেতরটা এইরকম, উপরে কিছু তো রয়েছে, বাট ঠান্ডা লাগছে, একটু গরম লাগছে না। হ্যাঁ, চলে এসেছি ভেতরে। ও নো, এই যে এই ধরনের করা রয়েছে এখানে, চারিপাশটা এইভাবে। হ্যাঁ, আর এখানে একটা মাম্মি আছে, মাম্মি। চলুন ভেতর দেখা হয়ে গেলে এবার আদার্সগুলো দেখি গা। তো গাইস চলে এসেছি আমরা দিল্লির লালকেল্লা। তো চলুন লালকেল্লার ভেতরে যাওয়া যাক। এই যে লালকেল্লা, আমরা চলে যাবো এবার লালকেল্লার ভেতরে, দেখাই লালকেল্লার ভেতরটা আপনাদেরকে। তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাই লালকেল্লা। তো লালকেল্লার ভেতরে আমরা এন্ট্রি করছি এখন, দেখি কি আছে লালকেল্লার ভেতরে, দেখা যাক। তো পুরো অন্ধকার অন্ধকার এইরকম লালকেল্লা। আমি তো গিয়েছি, লালকেল্লা তো এরকম হয় না, আর এই সাইডটা এই ধরনের। তো এই সাইড দেখে আসি আগে, তারপরে ব্যাক সাইডটা দেখাবো। মারাত্মক লালকেল্লা, এই দেখুন, ডেঞ্জারাস লালকেল্লা। এটা এক্সিট হয়ে গেলাম, কারণ ডুপ্লিকেট লালকেল্লা আর কি দেখবেন, ওই জন্য দেখালাম না। আর তার উপরে এইটা বিশাল বড় একটা ইয়ে করা রয়েছে, দেখুন। দারুণ লাগছে। মেট্রো স্টেশন, ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছে এটা মেট্রো স্টেশন। আর এইগুলো যেগুলো দেখছেন আপনারা, সেগুলো কি বলে আমি জানি না, তবে মূর্তি টাইপের করা রয়েছে। তাজমহল তো দেখলেন, এই তাজমহল। লালকেল্লাও দেখলেন, এই লালকেল্লা। আর সব কিছুই দেখা হয়ে গেল, এবার আর কি বাকি আছে। তো গাইস সব দেখা হয়ে গেল আজকের ভিডিওটাতে। ইকো পার্কের যা যা ছিল, আমরা প্যারিস যে সাইডটা, ওই সাইডটা যেতে পেলাম না, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে, প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি, সেহেতু আর যাচ্ছি না। ইকো পার্কটা এতটাই বড় যে পুরো একদিনে কভার করা সম্ভব নয়, মানে পাইচারি করে হেঁটে কখনোই সম্ভব নয় একদিনে কভার করা। সো আমরা ওই সাইডটা আর যেতে পারলাম না আজকে, কারণ প্রচুর মানে ওয়াক করা হলো, প্রচুর হেঁটেছি আজকে। হ্যাঁ, সেহেতু আজকে এখানে সমাপ্ত করবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আর আদার্স জায়গার ভ্লগ আমি করব। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ওকে, ভালো থাকবেন, টাটা, বাই বাই, খুদা হাফিজ। হ্যালো গাইস, চলে এসেছি চীনের প্রাচীর দেখাতে, আপনাদেরকে দেখাবো আমি এবার চীনের প্রাচীর। তো চলুন চীনের প্রাচীরে যাওয়া যাক, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখা চীনের প্রাচীর। চলুন যাই উপরে দেখি। চীনের প্রাচীরে আমরা শুনেছি নাকি ঘোড়া গাড়ি চলে একটা ইয়েতে, বাট এটা তো খুব চওড়া মনে হচ্ছে না, চওড়া লাগছে না। তবে চলে এসেছি চীনের প্রাচীরে, আর উঠে গিয়েছি আমরা মেন জায়গায়। উপরে যাই দেখি, উপরে চলছি এখন অব্দি চীনের প্রাচীর, অনেক উঁচু প্রাচীর, শেষ হবে না আজকে, সন্ধ্যা লেগে যাবে প্রায়। দেখি কতক্ষণ লাগছে। পজিশনে তো পৌঁছাইছি, এই একটা জায়গায় চলে এলাম আমরা। এই সাইডে কি রয়েছে দেখা যাক। কিছু না এই সাইডে, এটা এরকম শো করা আছে। এর উপরেও যাব, দেখি কত দূর উঠতে হয় আজকে, বাট চীনের প্রাচীর দেখেই ছাড়বো। ওয়াও, চলে এসছি মেন সেন্টারে। হ্যাঁ, এত উঁচু চীনের প্রাচীর পড়েছি, দেখিনি আজকে, দেখেও নিলাম লাইভ, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম লাইভ। এখান থেকে নিচেটা শো করাই, বাহ ভালো লাগছে অবশ্যই। আর এখান থেকে পুরো তাজমহল বাগেরা সবই দেখা যাচ্ছে। তো আর এটা দিয়ে এক্সিট বার হয়ে যাব, বাট বেরোবো তখন দেখাচ্ছি আপনাদেরকে। এবার চলে এসেছি 50 টাকার নোটের জায়গায়। এই জায়গাটা 50 টাকার নোটে এর ছাপ দেওয়া থাকে। হ্যাঁ,
দেখিনি, এটা আমরা 50 টাকার নোটে দেখেছি, আজকে লাইভ দেখে নিলাম। আমি ঘুরে ঘুরে দেখাই, একটু দূর থেকে দেখাই, কাছ থেকে অতটা বোঝা যাবে না, ক্লিয়ার আসবে না, তো একটু দূর থেকে দেখাই, একটুখানি দূর থেকে দেখাই। এই দেখুন, আশা করছি বুঝতে পারছেন 50 টাকার নোটে থাকে এই ছাপটা। ব্যাক সাইডটাও দেখা, এই সাইডটা দেখে বুঝতে পেরে গিয়েছেন আশা করছি। তো গাইস এবার যাওয়া যাক এর ভেতরে। 50 টাকার নোটে যে ছাপটা থাকে এর ভেতরে গিয়ে দেখি কি এমন রয়েছে। হ্যাঁ, প্রচুর ভিড় রয়েছে, তো দেখি কি রয়েছে এর ভেতরে। ব্যাক ক্যামেরায় দেখায়। ওয়াও, এরকম করা রয়েছে, এই দেখুন এরকম রয়েছে পাশগুলো, এর সাইডগুলো এইরকম রয়েছে। এইগুলো আমি ভাবছিলাম যে ইটের তৈরি, বাট এইগুলো না, ইটের তৈরি নয়, সবই প্লাস্টিক টাইপের তৈরি। এখানে কি রয়েছে দেখা যাক, তারপরে বলছি। বাহ, এখানে সিংহ রয়েছে, এখানেও সিংহ রয়েছে, দুটো সিংহ রয়েছে, বন্দি রয়েছে এনারা মধ্যে। এখানে উপরে রয়েছে তোমার বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, আর পাশগুলো এইরকম ঘেরা রয়েছে। বাট এইগুলো আমি ভাবছিলাম যে এইগুলো হয়তো ইট পাথরের তৈরি, বাট না। এই দেখতে পাচ্ছেন এইগুলো এইভাবে রয়েছে, কারণ এখানে বসে বসে তারা ম্যাচ দেখছে, কি দেখছে জানি না, আই ডোন্ট নো, বাট বসে বসে দেখছে। আর এইগুলো আপনাদেরকে দেখা, এগুলো সব প্লাস্টিকের, এগুলো আমি ভাবছিলাম অন্য কিছুর, এগুলো সব প্লাস্টিকের, অন্য কিছুরই না, ইটের বা পাথরের নয়।